আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 58 নম্বর পৃষ্ঠায় লসাগু নির্ণয়ের যে অঙ্কগুলো আছে 1, 2 ও 3-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 58 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে আমরা কি জানবো? লসাগু নির্ণয় আমরা এখানে জানবো। এর আগে আমরা কি শিখেছি? গসাগু নির্ণয় শিখেছি। এখন আমরা কি জানবো? লসাগু নির্ণয় আমরা এখানে জানবো। তাহলে লসাগু কথার অর্থ বা পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বরের প্রশ্ন পড়তে পারে। তাহলে এখানে তোমাদের 58 নম্বর পৃষ্ঠায় তোমাদের 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 1-এর দাগের অঙ্কটা তোমাদের এখানে বুঝিয়েছে, কষে দেওয়াই আছে। এই অঙ্কটা তোমরা একবার ভালো করে বুঝে নিতে পারলে তোমরা 2-এর দাগের এবং 3-এর দাগের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1-এর দাগের অঙ্কে কি বলেছে? সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য? তাহলে বিভাজ্য মানে কি? তাহলে ভাগ যাবে। তাহলে কোন সংখ্যাগুলোকে 5 ও 6 দ্বারা ভাগ যাবে? ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাগুলো? তাহলে 5-এর নামতায় যে সংখ্যাগুলো হয়, তাহলে 5-এর নামতায় কি হয়? তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25। তাহলে এই সংখ্যাগুলো কি 5-এর নামতায় থাকে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি? 5 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে 10, 15, 20 এই সংখ্যাগুলো কি হবে? 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 দ্বারা ভাগ যাবে। আর এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? 5-এর গুণিতক বলবো। এরপরে কি আছে? 6। তাহলে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি হবে? তাহলে 6-এর নামতায় যে সংখ্যাগুলো হয়। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30। তাহলে এই সংখ্যাগুলো কি হবে? 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, অর্থাৎ ভাগ যাবে। আর এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? 6-এর গুণিতক বলবো। ঠিক আছে, এইটাই তোমাদের এখানে দেখো লেখা রয়েছে। তাহলে এখানে কি লেখা রয়েছে? তাহলে 5 ও 6 ছিল। তাহলে এখানে দেখো 5-এর গুণিতকগুলি, তাহলে 5-এর গুণিতকগুলি কি কি হবে? তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। এরপরে কি আরো হবে? ঠিক আছে, এখানে 12 5-এ 60 পর্যন্ত আছে। ঠিক আছে, এবার 13 হলে কি হবে? 13 5-এ 65, 14 5-এ 70, এভাবে কি হবে? বাড়তেই থাকবে। ঠিক আছে, সেই জন্য এখানে দেখো ডট ডট দেওয়া আছে। এবারে দেখো 6-এর গুণিতকগুলি, তাহলে 6-এর গুণিতক কি হবে? তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 6 36, 6 সাতে 42, আর 6 আষ্টে 48, 6 লং 54, 6 দশে 60। তারপরে 11 সহ কত? 11 6 66। ঠিক আছে, 12 6 72, এভাবে কি হবে? বাড়তেই থাকবে। ঠিক আছে, এর কোনো শেষ নেই। সেই জন্য এখানে দেখো পরপর ডট ডট দেওয়া আছে। তাহলে 5-এর গুণিতকগুলো এই সংখ্যাগুলো, আর 6-এর গুণিতকগুলো এই সংখ্যাগুলো। তাহলে এখানে কি বলেছে? তাহলে সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য? তাহলে এই দুটোর মধ্যে এমন একটি আমাদের সংখ্যা দেখতে হবে যেটা কি হবে? 5 এবং 6 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি হবে? 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগ যাবে। আর এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি হবে? 6 দ্বারা ভাগ যাবে। কিন্তু এখানে এমন একটি সংখ্যা বের করতে হবে যেটা কি হবে? 5 ও 6 দ্বারা দুটো দ্বারাই কি হবে? ভাগ যাবে। তাহলে এখানে আমরা এই গুণিতকগুলির মধ্যে দেখব, তাহলে দুটোর মধ্যে কোনটি একই আছে, তাহলে সেই সংখ্যাটাই কি হবে? 5 ও 6 দ্বারা কি হবে? ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের একই কি গুণিতক আছে, অর্থাৎ সমান কি আছে। তাহলে এখানে দেখো 5 আছে, এখানে 5 নেই। 10 আছে, এখানে 10 নেই। এখানে 15 15 নেই। 20 এখানে দেখো 20 নেই। 25 এখানে দেখো 25 নেই। এখানে 30 আছে, এখানে 30 আছে। তাহলে দেখো এখানে 30, এখানে 30। তাহলে 30 কি হবে? তাহলে 5 এবং 6 দ্বারা কি হবে? ভাগ যাবে। এরপরে দেখো 35 এখানে নেই। এখানে 40 এখানে নেই। 45 এখানে 45 নেই। দেখো 50 এখানে নেই। তাহলে এখানে 60 আছে, এখানে 60 আছে। তাহলে দুটোর মধ্যেই কি আছে? 60 আছে। তাহলে 60 কেও কি হবে? তাহলে 5 এবং 6 দ্বারা কি যাবে? বিভাজ্য, অর্থাৎ ভাগ যাবে। কারণ এই দুটোতেই কি আছে? 60 আছে এবং কি আছে? 30 আছে। ঠিক আছে, এইভাবে আমরা যদি পরপর লিখতে থাকি তাহলে এইভাবে আমরা কি পাবো? তাহলে 5 ও 6-এর কি পাবো? সাধারণ একটা গুণিতক পাবো। তাহলে এখানে আমরা দুটো পেয়েছি। সেই জন্য এখানে দেখো লেখা রয়েছে 5 ও 6-এর সাধারণ গুণিতকগুলি কি কি হলো? 30 এবং 60।
এরপরে আরও হতে পারে, ঠিক আছে, বা হবেই তোমাদের, সেই জন্য এখানে দেখো পরপর ডট দেওয়া আছে। তাহলে 5 ও 6 এর সাধারণ গুণিতক হলো কত? 30 এবং 60। তাহলে সব থেকে ছোট কোনটি? 30। সেই জন্য এখানে সেই জন্য দেখো এখানে লেখা রয়েছে 5 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে কি 30। তাহলে লঘিষ্ঠ মানে কি? ছোট। সাধারণ মানে কি? তাহলে দুটোর মধ্যে যেটা কমন অর্থাৎ একই থাকবে, সেই জন্য এখানে সাধারণ গুণিত। তাহলে এখানে 30 কি? 5 এবং 6 এর কি? গুণিত, সেই জন্য এখানে গুণিতক লেখা আছে। তাহলে 5 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 30, অর্থাৎ 5 ও 6 এর লসাগু কত হচ্ছে এখানে? 30, ঠিক আছে। আর এটাই তোমাদের লেখা রয়েছে। তাহলে অতএব 5 ও 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কত? 30। তাহলে এখানে আমাদের কি বলেছিল? ছোট সংখ্যা, সেই জন্য এখানে আমরা কি লিখবো? 30 লিখবো। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপরে তোমরা 2 আর 3 এর অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে। তাহলে এখানে দেখো আমাদের 2 এর দাগে কি বলেছে? নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করেছিলাম? 5 ও 6 এর সাধারণ গুণিতক দুটি নির্ণয় করেছিলাম। তাহলে এইভাবেই আমরা কি করে নেব? 2 এর দাগের সব অঙ্কগুলো আমরা করে নেব। তাহলে এই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় কষে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব? দুটি সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে 2 এর দাগের কতে কি সংখ্যা আছে? 4 ও 6। তাহলে 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে সাধারণ গুণিতক নির্ণয় করতে হলে তাহলে প্রথমে আমাদের কি করে নিতে হবে? 4 ও 6 এর গুণিতকগুলি লিখে নিতে হবে। তাহলে আমরা কি লিখব? 4 এর গুণিতকগুলি হলো, তাহলে 4 এর গুণিতক কি হবে? তাহলে 4 এর নামটাই যে সংখ্যাগুলো হয়, তাহলে আমরা 4 এর নামটা ডেকে যাব। তাহলে কত হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, আর 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছ 24, আর 4 সাতে 28, ঠিক আছে, লিখলাম। এরপরে আরো হবে, আমি এখানে লিখলাম না এখন। তাহলে 6 এর গুণিতকগুলি কি হবে? তাহলে 6 এর নামটা ডেকে যাব। তাহলে কি লিখব? 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, আর 6 চারে 24, আর 6 পাঁচে 30। কতটা পর্যন্ত লিখলাম? তাহলে এখানে আমরা দুটি সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে এখানে দেখো, তাহলে সাধারণ গুণিতক মানে কি? তাহলে দুটোর মধ্যে যেটা একই থাকবে অর্থাৎ কমন যেটা থাকবে। তাহলে এখানে দেখো 4 আছে 8 আছে, নিচে 4 আর 8 নেই। তাহলে এখানে 12 আছে, এখানে 12 আছে। তাহলে এখানে আমরা একটা পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে 16 আছে, এখানে 16 নেই। এখানে 20 আছে, এখানে 20 নেই। এখানে 24 আছে, এখানে 24 আছে। তাহলে আমরা এখানে দেখো দুটি সাধারণ গুণিতক পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা আর কিছু সংখ্যা লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা কি দিয়ে দেবো? ডট ডট লিখে নেব, কারণ এখানে আরো গুণিতক হবে, সেই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে দিলাম। তাহলে 4 ও 6 এর সাধারণ গুণিতক কি হলো? তাহলে 12 এবং 24। তাহলে আমরা উত্তরটি কি লিখব? অতএব 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো, কত লিখবো এখানে? তাহলে 12 কমা দিয়ে কত লিখবো? 24, ঠিক আছে। এরপরে দেখো ক্ষয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে? 9 এবং 12। তাহলে কি করে নেব? তাহলে 9 ও 12 এর গুণিতকগুলি লিখে নেব। তাহলে 9 এর গুণিতকগুলি হলো, তাহলে 9 এর গুণিতক কত হবে? তাহলে 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে 9 তিনে 27, 9 চারে 36, আর 9 পাঁচে 45, 9 ছ 54। কতটা পর্যন্ত লিখলাম? এরপরে আমরা 12 এর গুণিতকগুলি লিখব। তাহলে 12 এর গুণিতক কি হবে? তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে কত? 60, আর 12 ছ 72, ঠিক আছে, লিখলাম। এরপরে আমরা দেখি এর মধ্যে দুটি সাধারণ গুণিতক পাই কিনা। তাহলে এখানে দেখো তাহলে 9 আছে, এখানে 9 নেই। এখানে 18 আছে, এখানে 18 নেই। এখানে 27 আছে, এখানে 27 নেই। তাহলে এখানে 36 আছে, এখানে 36 আছে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে 45 আছে, এখানে 45 নেই। এখানে 54 আছে, এখানে 54 নেই। তাহলে এখানে কি হচ্ছে? আমরা একটা পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? এরপরে আরো আমাদের গুণিতক লিখতে হবে। তাহলে এখানে কত হয়েছিল? 9 ছ 54। এরপরে আমরা তাহলে কি লিখবো? তাহলে 9 সাতে 954, তাহলে 9 সাতে কত? 63। তাহলে আমরা এখানে কি লিখবো? 63, আর 9 আসতে কত? 72। তাহলে আমরা কি লিখবো? 72 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা আর একটি কি পেয়ে যাচ্ছি? তাহলে সাধারণ গুণিতক পেয়ে যাচ্ছি 72, 72। তাহলে আমরা দুটো পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা এরপরে আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে এরপরে কি হবে? কিন্তু আমরা আর এখানে আর লিখবো না, সেই জন্য এখানে আমরা কি ব্যবহার করব?
ডট ডট চিহ্ন ব্যবহার করলাম। তাহলে 9 ও 12 সাধারণ গুণিতক দুটি কি হলো 36 এবং 72। তাহলে আমরা উত্তরটি কি লিখব? তাহলে অতএব 9 ও 12 দুটি সাধারণ গুণিতক হলো কত 36 এবং 72। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে 14 এবং কত আছে 21 আছে। তাহলে আগে আমরা কি করে নেব তাহলে আগে আমরা কি করে নেব গুণিতকগুলি লিখে নেব। তাহলে 14 এর গুণিতক হলো তাহলে কত হবে 14 একে 14, 14 দুগুণে 28 আর 14 তিনে 42, 14 চারে 56, 14 পাঁচে 70 আর 14 পাঁচে 70, 14 ছ কত 84। তাহলে তোমাদের গুণিতক লিখতে হলে নামতা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তোমরা নামতাগুলো ঠিকঠাক ভাবে মুখস্থ করে নেবে, তাহলে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এরপরে কথা আছে দেখো 21 এর গুণিতক লিখবো। তাহলে 21 এর আমরা নামতা জানি না, তাহলে আমাদের কি করতে হবে গুণ করে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? তো 21 একে কত 21, তাহলে আমরা 21 লিখবো। তাহলে 21 দুগুণে কত হবে? তাহলে গুণ করি, তাহলে 2 একে 2, তাহলে কত লিখবো 2 একে 2 আর 2 দুগুণে 4, তাহলে কত হবে 42। এরপরে আমরা কত দিয়ে গুণ করবো 3 দিয়ে, তাহলে 3 একে 3 আর 3 দুগুণে 6, তাহলে কত হবে 63 হবে। তাহলে আমরা কত লিখবো 63। এরপর আমরা কি করব 4 দিয়ে গুণ করি দেখি, তাহলে 4 একে 4 আর 4 দুগুণে 8, কত হচ্ছে 84, তাহলে কত লিখবো 84। আমরা এখানে কিন্তু ডট ডট দেব না, আমরা আগে দুটো পাই কিনা দেখি, তারপরে আমরা এখানে ডট ডট ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো 14 আছে, এখানে 14 নেই, এখানে 28 আছে, এখানে 28 নেই, এখানে 42 আছে, তাহলে এখানে একটা 42 আছে, তাহলে আমরা একটা পেয়ে গেছি। এরপর আমরা আরেকটি দেখবো, তাহলে এখানে 56 আছে, এখানে 56 নেই, এখানে 70 আছে, এখানে 70 নেই, এখানে 84 আছে, এখানে 84 আছে, তাহলে আমরা দুটো পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এরপরে আর আমাদের লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে আমরা এবারে কি করব ডট ডট ব্যবহার করব। তাহলে এখানে 14 ও 21 এর দুটি সাধারণ গুণিতক কি হলো 42 এবং 84। তাহলে আমরা এখানে কি লিখবো 42 এবং 84, ঠিক আছে? তাহলে 14 ও 21 এর দুটি সাধারণ গুণিতক হলো 42 এবং 84। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে আমাদের কত আছে 7 এবং কত আছে 5 আছে। তাহলে আমরা প্রথমে গুণিতকগুলি লিখে নিচ্ছি। তাহলে 7 এর গুণিতক কি হবে? তাহলে 7 একে 7, 7 দুগুণে 14 আর 7 তিনে 21, 7 চারে কত 28, 7 পাঁচে 35, ঠিক আছে? 742। মোটামুটি 5-6টা করে আমরা 5-6টা করে লিখে রাখবে। তাহলে এখানে আমরা লিখে নিলাম। এবারে 5 এর গুণিতক বের করব। তাহলে কি লিখবো? তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15 আর 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছ 30 আর 5 সাতে 35। কতটা পর্যন্ত আমরা লিখলাম। তাহলে এখানে দেখো কি আছে, এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানে 14 আছে, এখানে 14 নেই, এখানে 21 আছে, এখানে 21 নেই, এখানে 28 আছে, এখানে 28 নেই, এখানে 35 আছে, এখানে 35 আছে। তাহলে আমরা কটি পাচ্ছি? একটি পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে আরো আমাদের লিখে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কমা চিহ্ন দিলাম। তাহলে 7 ছ কত 42, 42 পেয়েছিলাম। তাহলে 7 সাথে কত হবে 49। তাহলে এখানে আমরা কত লিখবো 49। এবারে কত হবে 7 আসতে কত হবে 56। তাহলে এখানে আমরা কত লিখবো 56 আর 7 লং 63। তাহলে আমরা এখানে কত লিখবো 63 আর 7 দশে 70। তাহলে আমরা এখানে কত লিখবো 70 লিখবো, ঠিক আছে? এবার এখানে আমরা দেখি, তাহলে এখানে 35 পর্যন্ত পেয়েছি, এরপরে আরো আমাদের দেখতে হবে। তাহলে এখানে কত হবে? তাহলে 5 7 35, তাহলে 5 আসতে কত 40, 5 লং 45, 5 দশে 50 আর হচ্ছে 5 11 কত হবে 55 আর 12 পাঁচে কত হবে 60 আর 13 পাঁচে কত হবে 65 আর 14 পাঁচে 70। তাহলে এখানে দেখো এখানে 70 আছে, এখানে 70 আছে, তাহলে আমরা কি আর একটি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে 35 পেলাম আর এখানে কত পেলাম 70 পেলাম, তাহলে দুটো পেয়ে গেছি। তাহলে এখানে আমরা এবারে কি করব ডট ডট ব্যবহার করব, ঠিক আছে? তোমরা একটু ফাঁকা করে লিখবে, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে 7 ও 5 এর দুটি সাধারণ গুণিতক হলো কত 35 এবং কত 70। তাহলে এখানে কি লিখবো 35 কমা দিয়ে 70, ঠিক আছে? এরপরে দেখো এরপরে কত আছে 15 এবং কত আছে 20 আছে। তাহলে 15 গুণিতকগুলি হলো 15 নাম তো তোমরা সবাই জানো, তাহলে আমি লিখে নিচ্ছি। তাহলে 15 একে কত হবে 15, 15 দুগুণে 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75 আর 15 ছ
90 কত পর্যন্ত লিখলাম। এবার আমরা 20 গুণিতক লিখবো, তাহলে 20 গুণিতক লিখবো, মানে 20 নামটা তোমরা সবাই জানো, তাহলে কি লিখবো, তাহলে 20 একে 20, 20 দুগুণে 40, 20 তিনে 60, 20 চারে 80 আর 20 পাঁচে কত 100 লিখলাম। তাহলে এবারে আমরা দেখি আমরা দুটি সাধারণ গুণিতক পাই কিনা। তাহলে এখানে দেখো 15 আছে, এখানে 15 নেই, 30 আছে, এখানে 30 নেই, 45 আছে, এখানে 45 নেই, এখানে 60 আছে, তাহলে এখানে 60 আছে, তাহলে আমরা একটি পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে 75 আছে, এখানে 75 নেই, এখানে 90 আছে, এখানে 90 নেই। তাহলে এরপরে আমরা তাহলে কি করব, তাহলে এরপরে আমাদের আরো গুণিতক লিখতে হবে, সেই জন্য আমরা প্রথম থেকে কমা চিহ্নটি ব্যবহার করব না, ঠিক আছে। তাহলে আমাদের লিখতে বা ভুল হবে বা কাটাকাটি করলে ভুল হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখেছিলাম 15 6 90 লিখেছিলাম। তাহলে 15 সাথে কত হয় 105 হয়, তাহলে 15 সাথে 105 আর 15 আসতে কত হবে 120 আর 15 লং 135 লিখলাম। এবারে আমরা দেখি 20 গুণিতক দিয়ে দেখি আমরা আর একটা পাই কিনা। তাহলে এখানে কি লিখছিলাম 20 5 এ 100, তাহলে 20 ছ কত 120, তাহলে এখানে দেখো 120 120 হয়ে যাচ্ছে, তাহলে আমরা দুটো পেয়ে যাচ্ছি। তারপরে আমরা কি করব, এখানে ডট ডট ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এখানে তাহলে 60 পেলাম আর একটা কি পেলাম, এখানে 120 পেলাম। তাহলে 15 ও 20 সাধারণ দুটি গুণিতক কি হলো 60 এবং 120। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, অতএব 15 ও 20 দুটি সাধারণ গুণিতক হলো কত 60 কমা দিয়ে কত লিখবো 120। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা আবার 3 দাগের অঙ্কগুলো অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। 3 দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু কথার অর্থ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ আমরা কি বের করব, সবথেকে ছোট সাধারণ গুণিতক বের করব, তাহলে সেটাই কি হবে লসাগু। তাহলে আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 3 দাগের কতে আমাদের কি আছে সংখ্যা 12 এবং 15 আছে, তাহলে 12 15 লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে কি করে নিতে হবে, 12 ও 15 গুণিতকগুলি লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, 12 গুণিতকগুলি হলো, তাহলে 12 গুণিতক কত, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, ঠিক আছে। আর 15 গুণিতকগুলি হলো, তাহলে 15 গুণিতক কত, 15 একে 15, 15 দুগুণে 30, 15 তিনে 45, 15 চারে 60 আর 15 পাঁচে 75, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 12 আছে, এখানে 12 নেই, এখানে 24 আছে, এখানে 30 আছে, এখানে 36 আছে, এখানে 36 নেই, এখানে 48 আছে, এখানে 48 নেই, এখানে 60 আছে, এখানে 60 আছে। তাহলে দুটি সংখ্যার সাধারণ গুণিতক। এরপরে যদি আমরা সংখ্যা লিখে যাই তাহলে আমরা কি পাবো, আমরা সাধারণ গুণিতক পাবো, তাহলে সেগুলো কি হবে 60-এর থেকে বড় হবে। তাহলে আমরা এখানে কি বের করব, সবথেকে ছোট সাধারণ গুণিতক বের করব। তাহলে আমরা একটা পেয়ে গেছি, তাহলে এটাই হবে কি সবথেকে ছোট, সেই জন্য আমরা এখানে আর সংখ্যা লিখবো না, সেই জন্য আমরা এখানে কি করব ডট ডট ব্যবহার করব। তাহলে এরপরে নিচে কি লিখবো, 12 ও 15 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত 60, তাহলে আমরা এখানে কত লিখবো 60, তাহলে অর্থাৎ লসাগু কত হবে 60 হবে। তাহলে এখানে কি লিখবো 7 আর 5 হবে না, এখানে কত হবে 12 ও 15, ঠিক আছে। 12 ও 15 লসাগু সমান কত হবে 60, ঠিক আছে। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, এখানে কি আছে 8 ও 12 আছে, তাহলে আমরা 8 গুণিতক লিখবো প্রথমে। তাহলে 8 গুণিতক হলো কত, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24 আর হচ্ছে 8 চারে 32। আর 12 গুণিতক কত, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি পেয়ে যাচ্ছি 24 পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমরা আর গুণিতকগুলো লিখবো না, সেই জন্য আমরা কমা দিয়ে ডট ডট ব্যবহার করব। তাহলে এখানে সবথেকে ছোট সাধারণ গুণিতক কত 24, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 8 ও 12 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত 24, তাহলে সাধারণ গুণিতক 24, তাহলে এটাই হবে কি লসাগু। তাহলে কি লিখবো 8 ও 12 লসাগু সমান কত 24। এরপরে দেখো এটা গয়ের দাগের অঙ্কে কি আছে 12 এবং কত আছে 16 আছে, তাহলে 12 গুণিতকগুলি হলো, তাহলে 12 গুণিতক কত 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48 আর 12 পাঁচে 60, ঠিক আছে। এবারে 16 আমরা গুণিতক বের করব, তাহলে 16 গুণিতক কত হবে 16 একে 16, 16 দুগুণে 32, 16 তিনে 48, তাহলে আমরা দেখো 48 পেয়ে যাচ্ছি সবথেকে ছোট,
তাহলে এরপরে আমরা আর লিখবো না, সেই জন্য আমরা কমা চিহ্ন দিয়ে ডট ডট ব্যবহার করলাম। তাহলে এখানে সব থেকে ছোট সাধারণ গুণিতক কত? 48। তাহলে এখানে কি লিখবো? 12 ও 16 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? 48। অতএব 12 ও 16 লসাগু সমান কত? 48। এবারে ঘরের দাগের অঙ্ক দেখো, কত আছে এখানে? 15 এবং কত আছে? 20 আছে। তাহলে 15 গুণিতক গুলি হলো, তাহলে 15 গুণিতক কত? 15 একে 15, 15 দুগুণে 30, আর 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75। আর 20 গুণিতক গুলি কত হবে? তাহলে 20 একে 20, 20 দুগুণে 40, 20 তিনে 60, আর 20 চারে 80। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা সব থেকে ছোট সাধারণ গুণিতক কত পাচ্ছি? 60 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? এখানে কমা চিহ্ন দিয়ে ডট ডট ব্যবহার করব। তাহলে এটাই হচ্ছে কি ওদের লসাগু। তাহলে আমরা এখানে কি লিখব? 15 ও 20 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? 60। অতএব 15 ও 20 লসাগু কত হবে? 60 হবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমাদের কত আছে? 7 ও কত আছে? 5 আছে। তাহলে 7 গুণিতক গুলি হলো, তাহলে 7 গুণিতক কত? 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, আচ্ছা 7 পাঁচে 35, 7 ছ 42। পাঁচের গুণিতক দেখো, তাহলে 5 গুণিতক কত? 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, আর 5 পাঁচে 25, 5 ছ 30, 5 সাতে 35। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা সব থেকে ছোট সাধারণ গুণিতক কত পাবো? এখানে 35 পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কমা চিহ্ন দিয়ে কি করব? ডট ডট ব্যবহার করব। তাহলে সব থেকে ছোট সাধারণ গুণিতক কত? 35। তাহলে কি লিখবো? 7 ও 5 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? 35। তাহলে অর্থাৎ লসাগু কত হবে? 35 হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব 7 ও 5 লসাগু সমান কত লিখবো? 35। তাহলে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে? 14 ও 21। তাহলে 14 গুণিতক গুলি হলো, তাহলে 14 গুণিতক কত? 14 একে 14, 14 দুগুণে 28, 14 তিনে 42, 14 চারে কত? 56, আর 14 পাঁচে কত? 70। আর 21 গুণিতক গুলি কত হবে? তাহলে 21 একে 21, 21 দুগুণে কত হবে? 42, আর 21 তিনে 63 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সব থেকে ছোট সাধারণ গুণিতক কত পাচ্ছি আমরা? তাহলে 42 পাচ্ছি। তাহলে এটাই হবে কি ওদের লসাগু। তাহলে আমরা এখানে কি লিখবো? 14 ও 21 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? 42। তাহলে অতএব 14 ও 21 লসাগু কত হবে? 42 হবে। এরপরে 6 অঙ্কটি দেখো, তাহলে এখানে কত আছে? 9 ও 12 আছে। তাহলে 9 গুণিতক গুলি হলো, তাহলে 9 গুণিতক কত? 9 একে 9, 9 দুগুণে 18, আর 9 তিনে 27, 9 চারে 36, আর 9 পাঁচে 45। আর 12 গুণিতক কত? তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48। তাহলে এখানে দেখো, এখানে ডট ডট দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে আমরা সব থেকে ছোট সাধারণ গুণিতক কত পাচ্ছি? দেখো 36 পাচ্ছি। তাহলে এখানে আমরা এরপরে আর লিখবো না, তাহলে কমা চিহ্ন দিয়ে ডট ডট ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে কি ওদের লসাগু। তাহলে 9 ও 12 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? 36। তাহলে অতএব কি লিখবো? অতএব 9 ও 12 লসাগু কত লিখবো? 36। এরপরে নিচে দেখো, এরপরে আমাদের কত আছে? 12 এবং 21 আছে। তাহলে 12 গুণিতক গুলি হলো, তাহলে 12 গুণিতক কত হবে? 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, আর 12 পাঁচে 60। আর 21 গুণিতক গুলি কত হবে? তাহলে 21 একে 21, 21 দুগুণে কত হবে? 42, 21 তিনে কত হবে? 63, আর 21 চারে কত হবে? 84। তাহলে এখানে দেখো, তাহলে 12 আছে, এখানে 12 নেই, এখানে 24 আছে, এখানে 24 নেই, এখানে 36 আছে, এখানে 36 নেই, এখানে 48 আছে, এখানে 48 নেই, এখানে 60 আছে, এখানে দেখো 60 নেই। তাহলে এরপর আমরা এখানে কত আছে? 84 আছে, এখানে 60 আছে। তাহলে আমরা 60 পরে আমরা লিখবো। তাহলে 12 পাঁচে 60, তাহলে 12 পাঁচে 60, 12 ছ কত? 72, আর 12 সাতে 84। তাহলে আমরা দেখো 84 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কমা চিহ্ন দিয়ে ডট ডট ব্যবহার করব। তাহলে এখানে দেখো সব থেকে ছোট সাধারণ গুণিতক কত? 84। তাহলে এটাই হবে কি ওদের লসাগু। তাহলে আমরা কি লিখবো? 12 ও 21 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? 84। অতএব 12 ও 21 লসাগু সমান কত লিখবো? 84 লিখবো। ঠিক আছে।